আসসালামু আলাইকুম। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটা ভালোভাবে রস বের করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মসলিয়ে রস বের করে নিতে হবে তেঁতুলের। এবার এগুলো চিপে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো ভিতরে যা আটি বা ময়লা আছে, ময়লা না আটি আছে, সেগুলো ফেলে দিতে হবে। এবার ফেলে দিয়েছি আমি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হালকায় পানি, কারণ এটা খুব ঘন হয়ে গেছে। আমি টকটা এত ঘন করতে চাচ্ছি না। দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, ঝাল স্বাদ মতো, আপনাদের যতটুকু ভালো লাগবে ততটুকু দেবেন। এবার দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে বড় সাইজের একটা লেবু দিয়ে নিয়েছিলাম। লেবুটা অবশ্যই দিতে হবে, তাহলে টকটা খেতে অনেক টেস্টি হবে। এবার দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব চটপটি মশলা এখন। এবার 1 চামচ দিয়ে দিলাম চিনি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক। এই টকটা খেতে খুবই মজাদার। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3টা আলুটা এবার রেডি করে নিতে হবে। আলুটা খুবই গরম ছিল, এই অবস্থায় আমি ভেঙে নিচ্ছি। এটা একেবারে সানা করা যাবে না, একটু দানা দানা থাকবে, সেই পর্যায়ে রেখে দিতে হবে। একটু দানা দানা থাকতে হবে, ফুচকার আলু যেহেতু। এই তো আমাদের আলুটা রেডি হয়ে গেছে। দেখুন একটু কিন্তু দানা দানা হয়ে আছে। এবার এর ভেতর দিয়ে দিব চটপটির ডাল। আলুর সমপরিমাণ ডাল দিয়ে নিব। এটা আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ 3 চা চামচ, লঙ্কা 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ, চটপটি মশলা 2 চামচ, লবণ স্বাদ মতো। এবার যে আমরা টকটা বানালাম ওই টক দিয়ে দিলাম 2 চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ফুচকার ভেতরের উপকরণটা, আলুর উপকরণটা। এই তো রেডি হয়ে গেল আমাদের আলুর উপকরণটা। এবার এখানে আমি একটা শসা গ্রেট করে দিয়ে নিব। এটা আপনারা স্কিপ করতে পারেন, শসাটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি। এই তো সবগুলো উপকরণ মিক্স করে নেব। আপনারা লবণটা চেক করে নেবেন, কম বা বেশি হতে পারে। এবার আমরা ফুচকাটা রেডি করে নেব। এই তো ফুচকাটা আমি ভেজে নিয়েছি। এবার ফুচকার মাঝখানটা আঙ্গুলের সাহায্যে ভেঙে নিচ্ছি। এর ভিতর আলুর পুরটা দিয়ে দিলাম। এইভাবে সবগুলো ফুচকার ভিতরে আলুর পুর দিয়ে নিব। এই তো সবগুলো ফুচকাই দেওয়া হয়ে গেছে আলুর পুর। এবার এতে শসা, গ্রেট করে রাখা শসা দিয়ে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের ফুচকা। এবার আমরা যে টকটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে। ফুচকাটা মাশাআল্লাহ অনেক মজাদার ছিল, কিন্তু ফুচকার থেকেও টকটা অনেক মজাদার ছিল। টকটা বাড়ির বানানো টকটা খুবই মজাদার হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো হবে। আর আজকের জন্য একটুকুই। খোদা হাফেজ।